রমজান মাসে এই একটা সময় সকাল থেকে রেস্ট করো, নিয়ে দুপুর থেকে শুরু করো রান্না বান্না। দিনটা কিন্তু খুব ভালো লাগে না? একটা কেমন একটা গন্ধ লাগে চারিপাশ, একটা খুব অন্যরকম একটা আভাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমি গতকালে গ্লাসগুলো সব মুছে মুছে রাখবো, যেহেতু অনেক শোকেস থেকে সবই বেড়ে গেছে বলতে গেলে। বেশি মানুষ থাকলে যেটা হয় সবই বের করে নেওয়া লাগে, না হয়তো একদমই হয় না। তো আমি সব একটু মুছে মুছে রাখি। আর যেটা হয় সকাল থেকে কাজ থাকে না, আর একটু যদি গুছায় রাখা হয় তো খুব একটা উপকার হয়ে যায়, মানে ইফতারের আগে তখন একটা প্যারা থাকে না। তো টুকটাক ভাবে আমি ভাবলাম যে রাতে রান্নাটা করে ফেলবো, কারণ রাতের রান্নাটা অনেকে ফ্যামিলিতে হয় কি ইফতারের পর পরই কিন্তু বড় খাবারটা খেয়ে নেয়, বা মানে ভাতটা খেতে পছন্দ করে। আর আমার তো এগুলো আগে খুবই ভালো লাগতো। আমি যখন মানে মায়ের ওখানে থাকতাম, তো আমার একটা অভ্যাস ছিল ইফতারের পরই গরম গরম ভাত আলু ভর্তা খাবো। তো এই জিনিসটা এখন আর হয় না, কারণ নিজের সংসারে গিয়েই তো বানায়, তো আমাকেই খেতে হবে। তো ওই আলসেমির জন্য আর এই শখটা আর হয় না। কিন্তু তাও চেষ্টা করি ভাত তরকারিটা আগে থেকে রান্না করে রাখতে, যদি জানেন আব্বু চেয়ে বসে যাতে আমি দিতে পারি। আর এমন না হয় যে চাইলো আর দিতে পারলাম না, তখন ভিতরটা অনেক খারাপ লাগবে। তো আগের থেকে আমি তরকারিটা বসায় দিই, যাতে করে ইফতারে আগে আগে আমার কোনো প্যারা না থাকে। বা ইফতারের পর এত বেশি ক্লান্ত লাগে, মনে হয় যেন শরীরটাই ছেড়ে দিচ্ছে, ব্যাস একদম উঠতে ইচ্ছা হয় না, ঘুম ঘুম লাগে, অত ক্লান্তি ওই সময়টা লাগে। তো এই জন্য ইফতারের পরে আমি রান্না বান্না করি না। আর অনেকে সেহরি রান্নাটা অনেক রাতে করে, আমার সেটাও করা সম্ভব না, কারণ হচ্ছে আমার বাবু একটু পাশ থেকে উঠলেই ব্যাস ওর ঘুম ভেঙে যায়। দেখেন, রান্নাঘরে আসছি কাজ করতে, সে আমাকে কিছুতেই কাজ করতে দিবে না, মানে ট্রেনে আমাকে রুমে নিয়ে যাচ্ছে, মানে সে রুমে নিয়ে রাখবে এবং রান্নাঘরে আসতে দিতে চায় না। এখনই ছেলের এই অবস্থা, যদি ছেলের বউ থাকতো ভাবতো যে মাকে বসায় রাখে আমাকে দিয়ে কাজ করে। ভাবেন কত, মানে কত কথা সৃষ্টি হতো। কিন্তু ছেলেরা আসলে মারাদের এরকমই ভালোবাসে, সবসময় চায় মাদেরকে ভালো রাখতে বা মাদের যত্ন নিতে। সবাই না, অনেক ছেলেরা আছে এরকম। তো আমি এখানে চাল কুমড়ো রান্না করব, আর চাল কুমড়ো রান্না করতে আসলাম চিংড়ি মাছ দিয়ে। পরে ভাবলাম যে সবজি তো একটাই আজকে রান্না করব, তা চাই না বুঝতে, আবার চিংড়ি মাছ খায় না, তো এক কাজ করি দুইটা ভাগ করে নিই। একটা হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করে ফেলি চাল কুমড়ো, আর একটা চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করি। মানে ইচ্ছা হয়েছে চাল কুমড়ো দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করব, তো এই জন্য আর কি দুই ভাগ করে নিলাম। আর রান্না করতে এসে যেটা হয়, আমার ছেলে কোলে উঠে পড়ে, পরে আমার এই মোবাইল ধরা হয় না, এলোমেলো হয়ে যায়। মানে ও খুব নাড়ানাড়ি করতে থাকে, তো মানে তখন উল্টো পাল্টা হয়ে যায়। যাই না, গরুর দুধটা নষ্ট হয়ে গেছিল, তো ওইটা দিয়ে আমরা একটা কাঁচা গোল্লা করে খেয়ে ফেলছি, বেশ ভালোই ছিল। আর এদিকে হচ্ছে ইফতারের জন্য শরবত করা হবে। আমি প্রতিদিনের জন্য পুদিনা পাতার শরবতটা রাখবো, কারণ হচ্ছে একেতে ডায়েট হয়ে যাবে, তারপরে শসাটাও রাখবো, এতে করে হচ্ছে আপনার একটু ডায়েটিং হয়ে যাবে আর কি। রোজার সময় কিন্তু সবাই মনে করে কি মানুষ রোজা রাখলে শুকায়, কিন্তু বিশ্বাস করেন রোজা রেখে কেউ শুকায় না, উল্টা রোজা রাখাতে কিন্তু মানুষের স্বাস্থ্য আরো বেড়ে যায়। কারণ রোজার সময় যে মানুষ এটা খাওয়া দাওয়া করে ইফতারের টাইমে, অন্য সময় তো এটা করে না। মানে সবকিছু খাও, মন খুলে খাও, তো ওই সময় মানুষের কিন্তু স্বাস্থ্য অনেকটা বেড়ে যায়। কিন্তু অনেকে বলে শুকায় যায়, তো এই ভিতরে অনেক কারণ থাকতে পারে শুকায় যাওয়ার বিষয়, কিন্তু আমি আল্লাহর রহমতে ওরকম কিছুই হয় না। তো এই যে আমাদের ইফতারের গোছাগুছি শুরু হয়ে গেছে, খুবই সামান্য করছি। গতকাল যেহেতু প্রথম রোজায় অনেক কিছু করছিলাম, তো আজকে একদমই হালকা করব, যেহেতু ওই সবই রয়েছে অল্প অল্প করে, তো এই জন্য বেশি কিছু করবো না। বাবুকে ঘুম থেকে তুলে দিচ্ছি, পাঞ্জাবি পায়জামা পরাই দিচ্ছি, যে টেবিল একটু বসে খাবে। কিন্তু আমার ছেলেটা যে কবে খাওয়া শিখবে, মানে নিজে নিজে নিয়ে খাবে একটু মজা করে, কিন্তু না, ওই শখ আর আমার পূরণই হয় না। নিচে বসে ইফতারি খাওয়া কিন্তু অনেক মানে ভালো লাগা একটা বিষয়, অনেক ভালো লাগে মনটার ভিতরে। কিন্তু নিচে বসে ইফতারি খেতে আসলে অনেক ঝামেলা হয়ে যায়, অনেক দুষ্টামি করে, পানি ফেলে, খাবার ফেলে, মানে একদম ভরায় একাকার করে দেয়। এই জন্য ভাবছি টেবিলে করে ইফতারি খাবো, কিন্তু যায় না, বলতেছো নিচে করলে না কেন? আসলে নিচে করতে ভালোই লাগে, অনেক মানুষ থাকলে সবাই মিলে একসাথে করে নিচে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আজকে এই ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ যা হয়েছে, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে এটাই অনেক অনেক শুক্রিয়া। কারণ মানুষ মানুষের জন্য কিন্তু হলেও কিন্তু মানুষই আবার মানুষকে ক্ষতি করে, মানুষ মানুষকে ভালো দেখতে পারে না। আর বদ নজর, সেটা এতটাই খারাপ, এতটাই খারাপ। আপনাকে দূরের মানুষ যতটা বদ নজর দিবে না, আপনার কাছের মানুষরা কিন্তু আপনাকে ততটা বদ নজর দেবে। আর এটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনরা। আমার এখানে বলতে কোনো ভয় নেই বা গায়ে বাঁধে না, কারণ হচ্ছে আমি এর ভুক্তভোগী, সেটার জন্যই বললাম কি। তো আমাদের এই যে কথা, তো অনেক কথা বলতে গেলে পেটের কথা সবই বেরিয়ে যাবে, পরে সবার মুখোশও খুলে যাবে। চাই না অমন কিছুই হোক, সবাই ভালো থাকুক, সবাইকে আল্লাহ ইমান দিক, সবাই যেন সবার ক্ষতি না করে, যার জায়গায় নিয়ে সে যেন ভালো থাকে, সবার ভালো চায়। আমার ছোট পরিবারের প্রতি মানুষের কেন এত নজর, কেন এত বদ নজর, কেন এত হিংসা, আমি জানি না, আমার আল্লাহ ভালো জানে। তো যারা হিংসা করতেছে তাদের আমল তারা নষ্ট করতেছে। আমার এই ছোট বুদ্ধিতে আমি এটাই বলবো, তাদের আমল নষ্ট, আর তারা নিয়েও যাচ্ছে কবরে, নষ্টই নিয়ে যাবে। কেন তাদেরকে আল্লাহ মাফ না করলে আমি কেন মাফ করব? মানে যারা যন্ত্রণা দেয়া মালিক আল্লাহ, নেয়ার মালিক আল্লাহ, ভালো রাখার মালিক আল্লাহ, কিন্তু তোমরা কারা যারা আমাকে অশান্তি দিতে চাও বা আমার সংসার
তাদেরকে বদনজর দিতে চাও, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করার কোনো দরকার নেই, আল্লাহ তাদেরকে শাস্তি দিক। জানেন, মানুষ ভালো থাকলে কিন্তু অনেক ভালো লাগে। আমরা যাদের চিনি না, জানি না, তাদের যখন কখনো দেখি আমরা ফেসবুকে যে তার খারাপ হয়েছে, ভিতরটা অনেক খারাপ লাগে, দোয়াও করি। কিন্তু নিজের মানুষরা কিন্তু এটা কখনো যায় না। নিজের মানুষরা চায় যে একটু না ওরা খারাপ থাকুক শুধু, মানে অভাবে থাকুক, খারাপ থাকুক। তো এইরকম আসলে অনেক কষ্ট লাগে যে মানুষ এরকম কেন চায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।